হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 10ম অধ্যায় আমাদের দেশ ভারত। এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? উত্তর হবে কন্যাকুমারিকা। 2 প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। একটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, সেটা কন্যাকুমারিকা, আর যদি বলে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু তখন হবে ইন্দিরা পয়েন্ট। 3 প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? উত্তর হবে মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। 4 প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশ কী কী? উত্তর হবে নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। 5 প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের বিস্তার কত? উত্তর হবে উত্তর দক্ষিণে 3214 কিমি এবং পূর্ব পশ্চিমে এর বিস্তার 2933 কিমি। 6 প্রশ্ন, ভারতের মোট আয়তন কত? উত্তর হবে 32,87,782 কিমি। 7 প্রশ্ন, আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর হবে সপ্তম। 8 প্রশ্ন, ভারতের জনসংখ্যা কত? উত্তর হবে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা 121 কোটি। 9 প্রশ্ন, জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কীরূপ? উত্তর, পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, চীনের পরেই। 10 প্রশ্ন, ভারতবর্ষে সাক্ষরতার হার কত? উত্তর হবে 74.4%। 11 প্রশ্ন, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য দুটির নাম লেখো। উত্তর হবে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। 12 প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল ও জনবিরল রাজ্য দুটির নাম লেখো। উত্তর হবে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ এবং জনবিরল রাজ্য সিকিম। 13 প্রশ্ন, ভারত কোন মহাদেশে অবস্থিত? উত্তর হবে ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। 14 প্রশ্ন, ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? উত্তর হবে ভারত মহাসাগর। 15 প্রশ্ন, ভারতের উত্তরে কোন কোন পর্বতমালা অবস্থিত? উত্তর হবে হিমালয় ও কারাকোরাম পর্বতমালা অবস্থিত। 16 প্রশ্ন, তামিলনাড়ু রাজ্যে কেমন বৃষ্টিপাত ঘটে? উত্তর হবে অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত ঘটে। 17 প্রশ্ন, ভারতকে কোন জলবায়ুর দেশ বলা হয়? উত্তর হবে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। 18 প্রশ্ন, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম করো। উত্তর, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 19 প্রশ্ন, আশ্বিনের ঝড় কখন দেখা যায়? উত্তর হবে শরৎকালে। 20 প্রশ্ন, চরম ভাবাপন্ন জলবায়ু কাকে বলে? উত্তর, যে প্রকার জলবায়ুতে গ্রীষ্মে প্রবল উত্তাপ ও শীতে প্রবল ঠান্ডা পড়ে সেই প্রকার জলবায়ুকে চরম ভাবাপন্ন জলবায়ু বলে। 21 প্রশ্ন, সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? উত্তর, যে প্রকারের জলবায়ুতে শীত এবং গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য খুব কম থাকে তাকে সমভাবাপন্ন জলবায়ু বলে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। 22 প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি? উত্তর, মেঘালয়ের মৌসিনরাম। 23 প্রশ্ন, ভারতের মোট ভাষার সংখ্যা কয়টি? উত্তর হবে 22টি। আর ভারতের সংযোগকারী ভাষা কোনটি? সংযোগকারী ভাষা হলো ইংরেজি। 24 প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর কোন 2 শাখা বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায়? উত্তর, আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখা। 25 প্রশ্ন, ভারতের একটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থানের নাম লেখো। উত্তর হবে সুন্দরবন, যেটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। 26 প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কয়টি দ্বীপ দ্বারা গঠিত? উত্তর হবে 265টি দ্বীপ নিয়ে গঠিত। 27 প্রশ্ন, পর্বতশৃঙ্গ ও পর্বতশ্রেণী কাকে বলে? উত্তর হবে পর্বতশৃঙ্গ হলো পর্বতের চূড়া, আর অনেকগুলো পর্বতের সারিবদ্ধ অবস্থানকে পর্বতশ্রেণী বলে। 28 প্রশ্ন, পর্বতগ্রন্থি বলতে কী বোঝো? উত্তর হবে যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে। যেমন পামির পর্বতগ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয় পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে। 29 প্রশ্ন, হিমবাহ কী? উত্তর হবে হিমবাহ হলো চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়।
30-এর প্রশ্ন উপত্যকা ও গিরিপথ কাকে বলে? উত্তর হবে দুটি পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলে এবং দুটি পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে। 31-এর প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। 32-এর প্রশ্ন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন। 33-এর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, এটারও উত্তর হবে গডউইন অস্টিন। 34-এর প্রশ্ন পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আর 35-এর প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। 36-এর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের উত্তরভাগের নাম কি? উত্তর হবে সহ্যাদ্রি পর্বত। 37-এর প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ কোনটি? উত্তর হবে আনাইমালাই পর্বতের আনাইমুদি দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ। 38-এর প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? উত্তর হবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরীকেই দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। 39-এর প্রশ্ন পূর্বঘাট পর্বতশ্রেণী কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? উত্তর মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদী দ্বারা। 40-এর প্রশ্ন উপকূল কাকে বলে? যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রে মিলিত হয় তাকে উপকূল বলে। 41-এর প্রশ্ন উপকূলীয় সমভূমি বলতে কী বোঝো? উত্তর হবে উপকূল অঞ্চলে বালি, পলি, নুড়ি জমা হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে উপকূলীয় সমভূমি বলে। 42-এর প্রশ্ন দ্বীপ ও দ্বীপপুঞ্জ বলতে কী বোঝো? উত্তর হবে চারিদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগকে দ্বীপ বলে। এরকম অনেকগুলি ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলা হয়। 43-এর প্রশ্ন প্রবাল দ্বীপ কীভাবে তৈরি হয়? উত্তর হবে প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক কীট। কোটি কোটি প্রবাল কীটের দেহাবশেষ জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। 44-এর প্রশ্ন কোনো স্থানের জলবায়ুকে কে নিয়ন্ত্রণ করে? উত্তর হবে কোনো স্থানের অক্ষাংশগত অবস্থান সেই স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 45-এর প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? উত্তর হবে সিয়াচেন। সিয়াচেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। 46-এর প্রশ্ন হিমালয় কথাটির অর্থ কি? উত্তর হবে হিমালয় কথাটির অর্থ হলো বরফের গৃহ। 47-এর প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোথায় অবস্থিত? উত্তর পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত। 48-এর প্রশ্ন কোন উপত্যকাকে দুন বলা হয়? শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়। 49-এর প্রশ্ন কোন অঞ্চল তরাই নামে পরিচিত? উত্তর হবে শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন জঙ্গলাবৃত অঞ্চলটি তরাই নামে পরিচিত। 50-এর প্রশ্ন ভারতের মেঘালয় রাজ্যে কোন কোন পাহাড় রয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। উত্তর হবে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। 51-র প্রশ্ন অন্তর্বাহিনী নদী কাকে বলে? উত্তর হবে ভারতের বৃহত্তম মরু অঞ্চলে খুব ছোট ছোট অনিত্যবাহ নদী দেখা যায়। জল কম থাকায় এরা সমুদ্রে পৌঁছাতে পারে না, এদের অন্তর্বাহিনী নদী বলে। এর একটি উদাহরণ হলো লুনি। 52-র প্রশ্ন কয়াল কাকে বলে? উত্তর হবে মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়াল বলা হয়। উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্রে উন্মুক্ত। 53-র প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? এটা আমরা সকলেই জানি, ভারতের বৃহত্তম মরুভূমি হলো রাজস্থানের থর মরুভূমি। 54-র প্রশ্ন প্রবাল কীট দ্বারা গঠিত ভারতের দ্বীপপুঞ্জটির নাম কি? উত্তর হবে লাক্ষা দ্বীপপুঞ্জ। 55-র প্রশ্ন নর্মদা নদী কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হবে অমরকণ্টক শৃঙ্গ থেকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।